তো ফাইনালি সেই দিনটা চলেই আসলো, যার অপেক্ষা আমি একটুও করছিলাম না। যদি তোমরা না বুঝে থাকো তার জন্য বলে দিই, আজ হলো আমার এক্সাম। সকালে উঠে দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বাই দ্য ওয়ে, অটোমেটিক্যালি আজ আমার ঘুম 6টায় ভেঙে গেছে। অফকোর্স এক্সাম এফেক্ট। তো এরপর আমি কফি খেয়ে পড়তে বসি, বাট আমার মনে হয় ধুলু একটু পড়াশোনা করতে চায়, আর তার জন্য একেবারে বইয়ের উপরেই উঠে বসে পড়েছে। তো দেখো, টাইম তো কারোর জন্য দাঁড়ায় না, তাই ফটাফট আমি রেডি হয়ে নিই। ওয়েল, যাকে বলে লেটস গেট রেডি উইথ মি ফর এক্সাম। তো আমি শুধু সানস্ক্রিন আর লিপস্টিকে লাগিয়েছিলাম আর চুল বেঁধেছি। আমি তোমাদের প্রথমেই বলে দিই যে এই হেয়ারস্টাইলটা করতে লিটারালি 2 মিনিটের থেকেও কম লেগেছে। তাহলে আর বেশি দেরি না করে বেরোলাম এক্সাম সেন্টারের দিকে। বাট স্টেশনে পৌঁছে আমি যা বলদামও করলাম না আজকে। প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে আমি শিমুরালি বললাম, বাট আমার এক্সাম কোথায়? পালপাড়ায়। তো ওই টিকিটটা কিন্তু হয়ে যেত, বাট সাডেনলি আমার মনে হলো যে না, আমার পালপাড়ার জন্য আরেকটা টিকিট কাটা দরকার, কারণ আমি ভেবেছি পালপাড়া আসে চাকদা ও রানাঘাটের পরে। ওয়াহ, কি অসাধারণ ভাবনা চিন্তা আমার। যাই হোক, এরপর 10টা 6 ট্রেন 10টা 24 ধরে এক্সাম সেন্টারে পৌঁছাই। আর হ্যাঁ, বলতেই ভুলে গেছি, আমার একদিনে 2টো এক্সাম 1 ঘন্টার গ্যাপে। কেন ভাই, কি দরকার ছিল 2টো এক্সাম একদিনের? তো ফার্স্ট এক্সাম কমপ্লিটের পর এরপর সেকেন্ড এক্সামের জন্য বই খুলে বসেছি, মানে ওই বসেইছি, পড়ার কিছু তো হয়নি। এরপর সেকেন্ড এক্সাম কমপ্লিট হলো, আর মাঝখানে তো ধারাধার বৃষ্টি হলো। তো বৃষ্টির এফেক্ট দেখেছো? তো দাঁড়াও, তোমাদেরকে বৃষ্টির এফেক্ট দেখাচ্ছি। এটা ঝর্ণার জল নাকি বৃষ্টি ধরতেই পারবে না, আর এটা পালপাড়া নাকি সুন্দরবন সেটাও ধরতে পারবে না। যাই হোক, এরপর বাড়ি আসি প্রায় 5:30টায়। এসে একটু সবে শুয়েছি, আর ধলু আমায় সান্ত্বনা দিতে চলে এসেছে যে দাঁড়াও, আরো এক্সাম তোমার দেওয়া বাকি আছে। আর সব শেষে খেয়ে দে আর কি পড়তে বসি, পরশুদিন আবার 2টো এক্সাম আছে।